বাসর রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আমরা ভালো বোনক বিয়ে দিছি, ওরা বলে কি পাগল মেয়ে বিয়ে করে নিয়েছি, ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও। পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন হুচ্ছিল, তারপরে আমার বোনক কি জানি খাওয়াছে, কেউ ওষুধ খাওয়ানো হয়েছে। তারা 4-5 জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 5 থেকে 6 জনকে আসামি করে সাঘাটা থানায় মামলা করেন। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্ত আসামিদের ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। কেন তাদেরকে জেলে না রেখে তারা কেন ছেড়ে দিল? পুলিশ বলছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় নববধূর স্বামী ছাড়া বাকি 6 জনকে ছেড়ে দেয়া হয়েছে।